মিরপুরে কসমিক গার্মেন্টসে আগুনের ঘটনায় মৃত ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। লাশ শনাক্তের সময় পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বেদনা আরও গভীর হচ্ছে মর্গ থেকে মর্গে ঘুরে লাশ না পাওয়া স্বজনদের হতাশায়। তাদের দাবি দ্রুত বুঝিয়ে দেয়া হোক প্রিয়জনদের মরদেহ। ঢামেক প্রশাসক জানিয়েছেন, প্রশাসনের অনুমতি পেলেই হস্তান্তর প্রক্রিয়া শুরু করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। ঢাকা মেডিকেলের মর্গে এভাবে পড়ে রয়েছে নাটোরের আলিমের মরদেহ। আগুনে ঝলসে যাওয়া দেহে লেগে থাকা সামান্য পোশাক দেখে শনাক্ত করেন বাবা নূর ইসলাম। কোনো বাপ মায়ের কাছে কোনোদিন সালবালের ভুল হতে পারে না। আলিম সন্তানকে চিনতে পারলেও নজরুল সহ বেশ কয়েকজন মৃতদেহ শনাক্তে সকাল থেকেই ঘুরছেন ঢামেকের দুই মর্গে। 5 মিনিট করলে কথা হয়, পরে আসার কথা হয় না, পরে খালি ধোয়ার পরে আর কি কোথায় গেছে মানে পায় না। আমার ছেলে যে মাথা করছে ওই দেখি ভর এই রক্ত পড়ছে, ওই চেহারা ফেস দেখে আমরা চিনছি, হাত পা দেখে চিনছি, জামা কাপড় দেখে চিনছি, এইভাবেই চিনছি। সকাল থেকেই স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আসছে ঢাকা মেডিকেল মর্গ এলাকায়। এক একটি দেহ শনাক্ত হচ্ছে আর কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। আগুনে ঝলসে যাওয়া 16টি মরদেহের ডিএনএ সংগ্রহ করছে হাসপাতাল সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঢামেক প্রশাসক জানান, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনুমতি পেলে স্বজনদের শনাক্ত করা 10টি মরদেহ হস্তান্তর করবেন তারা। ডিএনএ টেস্টটা আসলে স্যাম্পল রাখা হয়, টেস্ট করে ফাইনাল রিপোর্টটা দিতে কিন্তু সময় লাগে, কিন্তু লাশ ওনারা এখনই হস্তান্তর করবে। যেগুলো যারা ক্লেম করছে, যেগুলো কেউ দাবি করছে না, সেগুলোকে হয়তো আমরা রেখে দিব। ব্যথিত এসব পরিবারের চাওয়া এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয়। দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তরের দাবিও জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।